নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তা টুডেতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আজ আমরা এই রাজ্যের রাজনীতিতে এমনই একটা পর্যায়ে আলোচনা করব যেটা কিন্তু আপনাকে অবশ্যই ভাবাবে। আসলে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যত বেশি সভা করছেন তত বেশি একটা জিনিস আমাদের সামনে পরিষ্কার হয়ে আসছে, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় সেভাবে কিন্তু আর ভিড় হচ্ছে না, ভিড় কমছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যেভাবে আগে মানুষ রিয়্যাক্ট করতো সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। এত প্রচার, এত সব কিছু, এত মিথ্যাচার, এত ঢপবাজি সব কিছু সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ক্ষমতায় আছে, তা সত্ত্বেও কিন্তু লোক কমছে। জোর করে মানুষকে টেনে নিয়ে যাওয়ার প্রবণতা রাখা তৃণমূল কংগ্রেস এখন কিন্তু হাড়ে হাড়ে বুঝছে এই প্রখর রৌদ্রের তেজে বা তাপের মধ্যে যখন মোদিজির সভায় উপচে পড়া ভিড় হচ্ছে, যখন মোদিজিকে বাদ দিন, এটা একটা বিরাট ফিগার, এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সভাতেও যেভাবে ভিড় হচ্ছে, স্বতঃস্ফূর্তভাবে মানুষ আসছে, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় নেই। এমনকি এর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস আমি না বলেও পারছি না, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা মুহূর্তে কিন্তু, আজ নয় একদম শুরু থেকেই প্রতি মুহূর্তে জনগণের সঙ্গে রিয়্যাক্ট করতেন। অর্থাৎ আপনারা বলুন, চেঁচান, আওয়াজ তুলুন, এমন আওয়াজ তুলুন যেন দিল্লি নড়ে যায়, এই টাইপের কথা বলতেন। যখন তিনি একদম বিরোধী দলনেত্রী ছিলেন তখনও তিনি কিন্তু এমন বলতেন যে রাইটার্স বিল্ডিং যেন নড়ে যায়, আওয়াজ তুলুন, আর জনগণ তার সঙ্গে আওয়াজ তুলত। দীর্ঘদিন এটা দেখা আমাদের চোখ আস্তে আস্তে বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা কিন্তু হারাচ্ছে। এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় জনপ্রিয়তাটা কমছে, তার পিছনে অনেকগুলো কারণ আছে। তার মধ্যে প্রথম এবং প্রধান কারণ হচ্ছে দুর্নীতি। দুর্নীতিটা এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে দুর্নীতির পাঁকে এতটাই ডুবে গেছে পশ্চিমবঙ্গ, সেখানে গিয়ে কিন্তু মানুষ আর তৃণমূল কংগ্রেসকে ভরসা করতে পারছে না। লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়িয়ে দিয়ে মানুষকে নানা রকম সুবিধা দেব 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 বলেও মমতা বন্দ্যোপাধ্যায় জনসভায় লোককে তো আনতে পারছে, কিন্তু তাদেরকে বসিয়ে রাখা যাচ্ছে না। এটা কিন্তু একটা ভয়ঙ্কর, আপনি যদি দেখেন বিভিন্ন মিডিয়াতে এটা নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে। তৃণমূল কংগ্রেস এটাকে এড়িয়ে যেতে পারবে না। দেখুন, সরকারে থাকা একটা দলের পক্ষে লোকজনকে টেনে নিয়ে আসা খুব সোজা। সরকারে থাকা দল যদি কাউকে বলে যে তোমরা এসো, বাসকে যদি বলে ফ্রিতে দাও, মানে কোনো বাসের মালিককে বলে যে ফ্রিতে বাস দিয়ে দাও, তারা বাস দিয়ে দেবে। চাপ দিলে সব করবে। টোটো যারা চালাচ্ছে, বেআইনি টোটোতে ভর্তি হয়ে গেছে রাজ্য, তাদের যদি বলে দেয় তোমরা এসো, চলে আসবে। কারণ চাকরি নেই, বাকরি নেই, তারা কি করবে? টোটো চালিয়ে সংসার চালাচ্ছে। এখন তো যেভাবে মানুষের চাকরি চলে যাচ্ছে, যারা চাকরি করছিল, যারা এই ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, তার সঙ্গে সঙ্গে ভালো লোক যারা আছে চাকরি হারিয়ে ফেললো, তাদের তো রাস্তা সামনে খোলা আছে একটাই, সেটা হচ্ছে টোটো চালানো বা টিউশনি করা। তো সেই সমস্ত লোকেদেরও কিন্তু জোর করে চাপ দিয়ে নিয়ে আসা যায়, তারা কিন্তু আসে, ভিড় করে। প্রলোভন, চাপ সব কিছুর সামনে নতি স্বীকার করে মানুষকে আসতে হয়। মানুষ ভিড় করে সরকারি সভায়। বাম রাজত্বে একই জিনিস আমরা দেখেছি 2011-র শেষের দিকে যদি আপনি দেখেন, মানে যখন একদম ভোটের আগে যে ব্রিগেড করেছিল বামফ্রন্ট, তাতে যে ভিড় ছিল না, উপচে পড়া ভিড়, কল্পনা করতে পারবেন না কি ভিড় ছিল সেদিনের। সেই সমস্ত ভিডিও ফুটেজ যদি গুগলে পান, সার্চ করে পান, দেখবেন সে সময় কি ভিড় হয়েছিল। তেল ধারণের জায়গা ছিল না, প্রচুর লোক ছিল, কিন্তু দেখা গেল নিট ফল জিরো, কিচ্ছু হলো না, পুরো হেরে সাফ হয়ে গেল সিপিএম। তো এবারে কিন্তু দেখা যাচ্ছে ওইটার হচ্ছে, মানে কি বলবো, ওই ঘটনার চেয়েও যেন আরো ভয়ঙ্কর জায়গা। কারণ এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাতে লোক কম, যারা আসছে তারাও চলে যাওয়া ধান্দা করছে, মানে একটু দেরি হলেই চলে যাচ্ছে। জানি অনেকেই বলবেন গরমের জন্য তারা চলে যাচ্ছেন, কিন্তু গরম তো মোদিজির সভাতেও হচ্ছে, গরম তো শুভেন্দু অধিকারী সভাতেও হচ্ছে, কই সেখান থেকে তো লোক চলে যাচ্ছে না, বরঞ্চ লোক আরো ভিড় করে আসছে থাকার জন্য। এটা কিন্তু একটা ইঙ্গিত, যে ইঙ্গিতটা কিন্তু ভয়ঙ্কর। দীর্ঘদিন রাজনীতির ময়দান দেখা আমার অভিজ্ঞতা বলছে, বিরোধী দল যখন, বিরোধী দলের নেত্রী বা বিরোধী দলনেতা বা বিরোধী দলের ডাকে লোক যখন জমায়েত হয়, তখন তারা কিন্তু শাসকের চক্ষু, রক্তচক্ষুকে উপেক্ষা করে আসে। জানে তারা আমি পাবো না, আমি গেলে আমাকে যদি মার্ক করে নেয় তাহলে আমাকে দেবে না, তা সত্ত্বেও তারা আসছে। এটা হচ্ছে সেই জায়গা যেখানে দাঁড়িয়ে তারা কিন্তু আর ফিরবে না। তারা এই যে আসছেন, এই ভিড়টা, এই ভিড় কিন্তু কখনোই মনে রাখবেন, এই ভিড়টা কিন্তু মনে রাখবেন সারা জীবন, যে এরা কিন্তু বিজেপির বাইরে আর কেউ যাবে না। যারা সিপিএম এর সভায় যাচ্ছে বা কংগ্রেসের সভায় যাচ্ছে, তারা শেষ মুহূর্তে কি চিন্তা করবে যে ভোটটা দেব, কিন্তু বিরোধীতে দিয়ে কি লাভ হবে,
অর্থাৎ তৃণমূলের বিরুদ্ধে গিয়ে সিপিএমকে দিয়ে লাভ কি, কংগ্রেসকে দিয়ে লাভ কি, এই চিন্তা তাদের মধ্যে আসবে। কিন্তু চিন্তা আসবে না যাদের মধ্যে, সেটা হচ্ছে বিজেপিতে গেলে। বিজেপির জনসভায় যারা যাবে তাদের প্রত্যেকের মনের মধ্যে হবে এসছি, দারুণ ব্যাপার, ভোট দেবো। আচ্ছা, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় জনপ্রিয়তা হারাচ্ছে, এর পেছনে এই যে 25,753 জনের চাকরি গেল, এর পরিপ্রেক্ষিতে বারবার লাগাতার চেষ্টা করেছিলেন যে সমস্ত ব্যাপারটাকে সিপিএম এর ঘাড়ে চাপিয়ে দেওয়া, বিজেপির ঘাড়ে চাপিয়ে দেওয়া, হাইকোর্টের বিচারপতিদের বিজেপির লোক বলে তকমা দিয়ে দেওয়া, এই সমস্ত কিছু করে দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দেখা গেল শেষ মুহূর্তে গিয়ে এসএসসির যে চেয়ারম্যান আছেন তিনি, গতকাল আমি আপনাদের জানিয়েছি, তিনি ফুস, অর্থাৎ তিনি বলে দিয়েছেন যোগ্য অযোগ্যদের আলাদা করা যায়। আর এখানে দাঁড়িয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত কথা শেষ। আবার আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসে লাগাতার প্রচার যে বাড়ির টাকা আটকে দিয়েছে বিজেপি সরকার, এবং এটা এই রাজ্যে বিজেপি জিতেছে বলে তাই আটকাতে পেরেছে, মানে লোকসভা যারা জিতেছে তার জন্য আটকাতে পেরেছে। তার সঙ্গে সঙ্গে 100 দিনের কাজের টাকা আটকে দিয়েছে। এই যে একটা মিথ্যাচার চারিদিকে ছড়ানোর চেষ্টা করা হয়েছিল, ধীরে ধীরে মানুষ বুঝে গেছে যে এটা পুরো ঢপবাজি। কারণ হিসাব দিচ্ছে না বলে টাকা দিচ্ছে না। এখান থেকে যাচ্ছে সবাই মিলে, আমরা যাব, ওখানে গিয়ে আবেদন করছে। এতই যদি একটা পরিষ্কার সত্যি কথা হচ্ছে, শেখ শাহজাহানকে বাঁচাতে সুপ্রিম কোর্টে যায় এই রাজ্য সরকার, আপনারা জানেন। যে কোনো এই তৃণমূল কংগ্রেসে থাকা মাথাদের ইডি বা সিবিআই ধরলেই একদম সুপ্রিম কোর্ট অব্দি নিজেদের টাকা খরচা করে, মানে আমাদের টাকা আর কি, খরচা করে চলে যায় কোথায়, সুপ্রিম কোর্ট অব্দি, বড় বড় উকিলকে ফিট করে। আর যখন রাজ্যের মানুষদের বলছেন বঞ্চনা করা হচ্ছে, কেন্দ্র সরকার বঞ্চনা করছে, তো এই বঞ্চনার বিরুদ্ধে হাইকোর্ট থেকে বাদ দিন, হাইকোর্ট যদি ভাবেন বিজেপির জায়গা হয়ে গেছে তাহলে সুপ্রিম কোর্টে যেতে পারতেন। একবারও গেছেন, উত্তর হচ্ছে না। তার মানে মানুষ বুঝে যাচ্ছে যে পুরোটাই হচ্ছে ঢপবাজি। আগে শুধুমাত্র খবরের কাগজ আর টিভির পর্দায় দেখা যেত, এখন তো সেটা নেই। এখন ইন্টারনেটের সুবিধা, সোশ্যাল মিডিয়ার সুবিধা, এর জন্য মানুষ কিন্তু প্রতি মুহূর্তে বুঝে যায়। একটা মানুষের কাছে যদি একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলেই তাতে কিন্তু খুলে সে দেখে নেবে সত্যি কোনটা মিথ্যে কোনটা। টিভি চ্যানেলগুলো বারবার যদি মমতা বন্দ্যোপাধ্যায় বিজ্ঞাপন পাওয়ার জন্য বলেও, সোশ্যাল মিডিয়ায় গিয়ে মানুষ যখন দেখবে, মানুষ কিন্তু বড় বড় চ্যানেল দেখছে না, মানুষ কিন্তু আমাদের মতো ইউটিউব চ্যানেলগুলো বেশি দেখে। সেখানে গিয়ে যখন দেখবে খুলে যে এরা তথ্য দিয়ে বলে যে এত মিথ্যে কথা সরকার বলছে এবং সরকারের হয়ে মিডিয়া বলছে, এগুলো মিথ্যে, তখনই কিন্তু মানুষ সরে যায়। আর সেটাই কিন্তু এই রাজ্যে হচ্ছে। এবং তার জন্যই আপনি লক্ষ্য করে দেখবেন যে তৃণমূলের হাজার চেয়েও কিন্তু লোক ভিড় করতে পারছে না, উল্টো দিকে বিজেপি কিন্তু লোক পেয়ে যাচ্ছে। তার মানে ইঙ্গিত কিন্তু পরিষ্কার যে এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা যেভাবে কমছে, যেভাবে তৃণমূল কংগ্রেসের ডাকে লোক আসছে না, লোক এলেও, বাধ্য হয়ে লোক এলেও তারা কিছুক্ষণ পরেই পালিয়ে যাচ্ছেন বা চলে যাচ্ছেন, বিরক্ত হয়ে গিয়ে চলে যাচ্ছেন। কারণ একই কথা, এটাও বাস্তব সত্যি কথা, কি শুনবেন একটা সভা, জনসভা, কল্পনা করুন আপনি গেছেন জনসভায় বক্তব্য শুনতে, ধরে নিচ্ছি আপনি কোনো রাজনীতির দল করেন না, কিন্তু ভাবলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার পাড়ায় এসছে, আমি যাব বক্তব্য শুনতে। ভিড় ঠেলে আপনি গিয়ে বসলেন, গিয়ে কি শুনবেন? প্রথম কথা আপনি শুনবেন তুই, প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে, বিরোধী দলনেতার উদ্দেশ্যে তুই তো কারি। আপনি, আমি, আমরা সবাই কিন্তু এই কালচারে বিশ্বাস করি না। করি কি? তৃণমূল কংগ্রেসের কোনো নেতার বিরুদ্ধে বিজেপি যদি বলে এই তুই, দেখবেন আমাদের গায়ে লাগবে। এই কালচারটা কিন্তু তৃণমূল কংগ্রেস আমদানি করেছে, একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে এই কথাগুলো আসছে। প্রথম থেকে দেখুন আপনি, নরেন্দ্র মোদীকে যখন প্রধানমন্ত্রী হয়নি 2014, সে সময় যদি আপনি খেয়াল করেন তখনও কিন্তু বলতো কোমরে দড়ি বেঁধে আনবো, কে তুই হরিদাস, এই টাইপের কথা বলতেন। এখনও বলেন তিনি, তার তো মুখের ভাষা এখন এত নিচে নেমে গেছে, শালাও বলে ফেলছেন, আরও অন্য অন্য কথাও বলে ফেলছেন, গিয়ে আবার সরি ফরি বলে ফেলছেন, মানে ক্ষমাও চেয়ে নিচ্ছেন, কিন্তু কথাগুলো তো চলে আসছে। তাই এই যে নিম্নমানের বক্তব্য, নিম্নমানের যে সমস্ত ভাষণ, এবং একই গদ, আমার দিচ্ছে না টাকা, কি জন্য দিচ্ছে না, না ওখান থেকে আটকে দিয়েছে, কেন্দ্র থেকে আটকে দিয়েছে, আপনারা দেবেন না, সব মিথ্যে বলছে, সব মিথ্যে বলছে। দুনিয়া শুদ্ধ লোক বলছে মোদিজি যা বলছেন সত্যি বলছে, শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে মোদি যা বলছে মিথ্যে বলছে। আর এইসব বলেই মানুষ বুঝে গেছে এ তো ঢপ মারছে, তাই মনে হয় লোকেরা আর যাচ্ছেও না। আর এই যে জনপ্রিয়তা কমছে না, এটা ভোট বাক্সে গিয়ে পড়বে, ভোট বাক্সে এর প্রভাব কিন্তু অবশ্যই পড়বে। আর এটা মমতা বন্দ্যোপাধ্যায় মানে নেত্রী ভালোভাবে বুঝে গেছে। অভিষেক ব্যানার্জি সভায় কিন্তু, জনসভায় যে লোকগুলো আসে সেগুলো ওই রকম ঠেলে নিয়ে যাওয়া হয়। এক একজন ডায়মন্ড হারবার এক একজন রয়েছেন পিস, তারা জোর করে নিয়ে যায়, যেতেই হবে, মিটিং আছে যেতে হবে, কারণ তাকে দেখাতে হবে আমার সঙ্গে লোক আছে। শাসনের মানে চোখ রাঙিয়ে মানুষকে নিয়ে গেলে
একটা কথা পরিষ্কার, মানুষ তো যাবে, মানে বডি তো যাবে, মন পাবে না। দেহটা তুমি পাবে, ওখানে ভিড়ে দাঁড়িয়ে থাকবে, কিন্তু মন অন্য জায়গায় যাবে, আর সেটার ফলও কিন্তু পাবে। মানুষ যদি স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে, ভোট গ্রহণ কেন্দ্রে যদি যেতে পারে, তাহলে কিন্তু খেল বদলে যাবে, সে যেই হোক বদলে যাবে। আর সেটার দিকে কিন্তু এগোচ্ছে আজকে বাংলা, যেটা আমার মনে হলো। এবার আপনি বলুন, আমি যেটা আমার মনে হয়েছে, আমার যে ধারণা, সেই ধারণা অনুযায়ী যুক্তি দিয়ে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম বা বললাম। যদি মনে আমি ভুল বলেছি আপনি জানাবেন, অবশ্যই আপনার কমেন্টসের অপেক্ষা আমি থাকবো। এবং যদি মনে আমি ঠিক বলেছি সেটাও জানাবেন। আর নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি মনে প্রতিবেদনটা লাইক এবং শেয়ার করলে ভালো হয়, তাহলে শেয়ারও করবেন, লাইক তো করবেনই। খুব ভালো থাকুন, দেখা হচ্ছে এরপরে রুদ্রবার্তা টুডেতেই। আসি এখনকার মতো, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।